আমাদের কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতাকর্মীকে নিহত করেছে একটা দলের যুব নেতা, এরকম তার সাঙ্গপাঙ্গরা মিলে। যেটা খবরে দেখালো সেটা হলো সেই নেতারা নাকি গরু চুরি করছে। ইসলামী আন্দোলনের সেই নেতা তিনি ফেসবুকে পোস্ট করছেন যে রাতে গরু চুরি করে দিনের বেলা বিরিয়ানি খায়। এরকম একটা কথা শুনতে পারলাম একজন মুরব্বীর কাছ থেকে নিউজে। এই যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীর গায়ে হাত দিল এবং তাকে হত্যা পর্যন্ত করে ফেলল, এটার কি কোনো বিচার আদৌ হবে কিনা? এটার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মিছিল মিটিং হয়তো শুরু করতেছে। রমজান মাস, দুর্বল তো সবাই, মাথা চলে না এখন। হ্যাঁ, এটার যদি আমরা শক্তভাবে প্রতিবাদ না করি, আন্দোলন গড়ে তুলি, যদি এদেরকে কঠোর হস্তে দমন করা না যায়, যেহেতু তারা নতুন নতুন ক্ষমতা পেয়েছে, এখন একটু তাদের মাথা গরম। হ্যাঁ, এরকম যদি আমরা প্রতিবাদ করতে না পারি তাহলে সামনের দিকে কি হবে সেটা বলা যাচ্ছে না। জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, তিনি বলছিলেন যে তার কিছু প্ল্যান আছে। হ্যাঁ, আই হ্যাভ এ প্ল্যান, এরকম বলছিল কোনো এক প্রোগ্রামে। এই যে হত্যা করা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীর গায়ে হাত তোলা হলো, এরকম আরও অন্যান্য নেতাকর্মীদের গায়েও হাত তোলা হবে, হয়তো হচ্ছে। হ্যাঁ, এটাও একটা তাদের প্ল্যান হতে পারে, কারণ তারা জনগণকে ভয় পাওয়াতে চায়। তারা চায় যে জনগণ তাদের বিরুদ্ধে কোনো কথা না বলুক। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীর গায়ে হাত তুলছে, যদি কোনো শক্ত প্রতিবাদ করা না হয়, তাদেরকে বিচারের আওতায় আনা না হয়, তাহলে দেখবেন গতকালকে আরেক জায়গায় এরকম সাহস করছে যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীর গায়ে হাত তুলছে। অথবা সাধারণ কোনো মানুষ যারা প্রতিবাদ করতে পারে বা প্রতিবাদ করতে চায়, আওয়াজ তুলতে পারে বা আওয়াজ তুলতে চায়, তাদেরকে শেষ করে দেওয়ার কঠিন এক পরিকল্পনা তাদের চলতেছে। ওই যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের একটা অংশ কিনা সেটা আমাদের সন্দেহের ভিতরে আছে। এজন্য আমরা দাবি করব, কলাপাড়ায় যে হত্যাকাণ্ড ঘটেছে, আমার ভাই যে শহীদ হয়েছেন, এটার সঠিক বিচার যেন করা হয়।